বাকিয়া মিন বিররি আবাইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা ওয়ালা নাআমাস সালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাযু আহাদিহিমা ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা وإكرام صديقهما رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبته مرحبا মাওলানা মুহাম্মদ ওয়া আলা উপরে আসো আলেম ওলামা নিচে থাকলে খারাপ দেওয়া যায় মাওলানা নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবীজি আপনার ভালোবাসায় ওয়াসাল করনি জুব্বা পায় আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর ছাড়িতে রঙিনী পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি নূর নবীজির ফসিনা মুবারক যাহা মেশকের চাইতে আরো সুগ্রাণ সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা সাল্লি প্রেম নিয়া মোহাব্বত নিয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ যিকর লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد جور نور محمد আইতেছে ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা নামাজ রোজা চাইরো না কেহ মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দুরূদ বইল না আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা লা জিকির লা ইলাহা কলবে ধাক্কা লা ইলাহা লা কালমা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর দয়া পুরাও মনের বাসনা লা ইলাহা লা জিকির লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানকে বন্ধ রাখবেন না। জীবনের গুনার কথা স্মরণ কইরা কলবে ধাক্কা দিয়া চোখটা বন্ধ করে মুহাব্বতে আসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা। আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি গুণময়ী মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তোমার লাইগা বানাইয়াছে গো ও আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী দয়াল নবী তুমি গুণময়ী মাশাআল্লাহ। আল্লাহ 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 জবান খুলে কাউসারের মালিক আপনি কাউসার ফিলাইবা গো নবী কাউসার ফিলাইবা পাপী উম্মত উদ্ধারিতে গো ও নবী সাজদাতে পড়িবা গো নবী দয়াল নবী তুমি গুণময়ী মাশাআল্লাহ। আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে না চিনিবে জান্নাত পাওয়ার আশা নাই ও মারহাবা। আল্লাহ আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ ফুলসে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে যে নবীকে না চিনিবে জান্নাত পাওয়ার আশা নাই ও মারহাবা। আল্লাহ 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 একদিন লইয়া যাইবা মারহাবা। আল্লাহ আল্লাহ মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী জামালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা মারহাবা। আল্লাহ 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 যাদের নামে মসজিদ বানাই যাদের নাম লেখে মাদ্রাসায় ইমাম পড়ে জুম্মার খুতবায় মুনাফিকরা দেখে না মাশাআল্লাহ। আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির কর জিকির কর জিকির কর মুমিন গওয়ার জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গওয়ার মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ জিনফরি আর ফেরেশতারা মাওলার জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না মারহাবা। আল্লাহ আল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদু মাবুদু ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এই গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত তিতাস থানাধীন সান্নাগের সরত্তর পাড়া কাশীপুর বাইতুন নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ৫তম ইসলামী সুন্নি মহা সম্মেলন সাজাইয়া সান্নাগের সরত্তর পাড়া একতা ফাউন্ডেশনের সৌজন্য সহযোগিতায় এই এলাকার ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, আল্লাহ পর্দার অন্তরালের কত মা বোনেরা জীবনের গুনার আশা, গুনাহ মাফের আশায় তোমার দরবারে দুইটা হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। আল্লাহ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না, কারণ তুমি রহমান, তুমি রহিম, তুমি গাফফার, তুমি সাত্তার। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই সান্নাগের সর এলাকার ভাই বাবারায়ো, কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত যদি বাড়াইয়া দাও রে ভাই, আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। ভাইরা রে, আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা? মুনাজাত হইতেছে রে ভাই, যদি তুমি আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দাও আমার বিশ্বাস আছে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরাইয়া দিবে। ও কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দাও গো মা। তোমরা তো এই সান্নাগের সরের নাইনি না গো মা, একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় ভরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা আজকের মুনাজাত তারা নসিব হইছে না। মারা গো জানি না গো জন্য জানি গো আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য, জানি গো এই এলাকা কোন ভাই বাবা মা বোনের জন্য, জানি গো কাপড় গুলা কাইটা রেডি কইরা রাখছে, জানি না গো আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য, জানি গো এলাকার বাসমুরার বাসগুলা পাইকা লাল লাল হইয়া রইছে, জানি না রে আল্লাহ আজকে মাহফিল শেষ কইরা কে জানি ইমান নিয়া যাইতে পারে, কে জানি তার ইমান খারাপ হইয়া যায়। আল্লাহ আমরা বিশ্বাস রাখি গো কোরআন সুন্নাহর মাহফিলে বসলে ইমান তাজা থাকে, তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমার মদিনার নবীর উসিলায় আমরার ইমান তুমি কবুল কইরা লও। আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে। আল্লাহ যাদের এমন আব্বা কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও
ও আল্লাহ গো, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আরে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ, যেই মা নিজে না খাইয়া আমরারে খাওয়াইছে, যাদের এমন মা কবরে, আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও বাবুদু। অনেকে আছে মাও নাই বাবাও নাই, একবার এতিম, এমন আম্মাই আব্বার কবরে আর আযাব দিও না। মরিয়া গিয়াছেন আল্লাহ, ওই আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দাও না গো আল্লাহ কবরের আযাব। আল্লাহ যাদের মা নাই বাবা নাই, আম্মা আব্বার কবর জান্নাত বানাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করে দাও। দাদা দাদি নানা নানির বংশধরে মাফ করে দাও। আল্লাহ মা বাবার উত্তম খেদমত করার তৌফিক দান করে দাও। এখানে যারা হাত বাড়াইছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজ কর্মে চাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মান ইজ্জতে দিল্লি নসিব করে দাও মাবুদ। আল্লাহ করিয়া তোমার দরবারে আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, বিশেষ করে আমার শাহিন সহ এলাকার যত প্রবাসীরা বিদেশে আছে, আল্লাহ তাদের পক্ষ থেকে মাফ চাই, তাদের দোয়া কবুল করে আলাও আল্লাহ। একবারে মাহফিলে তারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা, পর্দারালে আমার কলিজার টুকরা মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ নাই, জবান ছেড়ে দিয়া মুহাম্মদ রামাতে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি মুতুবি আসলাম, অনেক দেরি ছিল, রোজই জিজ্ঞেস করছিলাম আমার মাটি লাগে জিজ্ঞেস করে আল্লাহ কবুল করুক, আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হাফেজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ মাহফিলে তকরির করেছেন আমার ওস্তাদ সমতুল্য রঘুনাথপুর দরবার শরীফে আলা হযরত পীর সাহেব আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব। তকরির করেছেন হযরত মাওলানা মুফতি আলী হুসেন সাইদি সাহেব, হযরত মাওলানা মুফতি আব্দুল সালাম বিপ্লবী সাহেব, প্রধান অতিথি জনাব কামরুজ্জামান জোয়ারদার সাহেব, সভাপতি হাদি মোহাম্মদ আব্দুল বারেক সাহেব খন্দকার সাহেব, ফয়েজিনে কারাম হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব, হযরত মাওলানা গিয়াসউদ্দিন সালেহী সাহেব সহ মাহফিল পরিচালনা করছেন হযরত মাওলানা মোহাম্মদ ইয়াসিন হাবিব সাহেব সহ আমার ডাইনে বামের সামনে যারা বসে আছেন আলেম সমাজ, মুরব্বী সমাজ, যুব সমাজ, পর্দারালের মা বোনেরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই রবের শুকরিয়া আদায় করে মহাব্বতে কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা যে জান্নাতের বাগানে বসলেন, কোনো না কোনো একটা লাভের জন্য বসলেন। কি লাভ? ওয়াজ শুনবো, সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, জিকির আজকার করবো, ওয়াজ মাহফিল শুইনা হেদায়েতের পথে দিয়ে একটা আমল করবো, আল্লাহ তাআলা আমরারে জান্নাত দেন। আমিন। ঠিক কি না? আমারে সাবজেক্ট দিছে, সাবজেক্টটা বড় মারাত্মক, কিন্তু যে সাবজেক্টের অবহেলা সমাজে সবচাইতে বেশি। কি কি সাবজেক্ট হলো মা বাবার খেদমত। ভালো, কিন্তু মা বাবার খেদমতের ওয়াজ যে আমার দিল, আমার কথা হইলো, আমি এই কথাটা সহজভাবে সব জায়গায় বোঝাই। আমার হাতে একটা বোতল দেখেন, এটা কিসের বোতল?
সবাই কইছেন এই বোতলটার বর্তমান বাজার মূল্য প্যাকেজিং জাত প্যাকেট জাত 20 টাকা। আচ্ছা দোকানদাররে যদি আমি 20 টাকা না দিয়া পানিটা খাইয়া খালু আব্বা ডেকে চললে কি আমার আদর করবো না ভিড়াইবো? কেন? টাকা দেই নাই। তার মানে দোকানদাররে টাকা দিলে দোকানদার আমারে পানি দিব, টাকা না দিলে পানি দিবে। এবার বুঝায় আজকের মাহফিলের সভাপতি শুনিনি জনাব হাজী মোহাম্মদ আব্দুল বারেক খন্দকার সাহেব, ধরে নেন উনি আমার বাবা, এমনি বাবার মতো। বাবা আমার ভাইয়ের বয়স আমার থেকে বহুত কম, অর্ধেক হইব। আমার বাপ জুয়ান মানুষ, আমি আর আমার বাপ একটু দাঁড়াইলে আমার বাহারে মনে হইব ভূত, আমার মনে হইব বাপ। বুঝাই দিলাম আমরা বাপ ফুটবারে। আপনি দেখেন মাঝে মাঝে ছবি আপলোড হয় ফেসবুকে, আমার আব্বাটার লইয়া দোয়া করেন আপনারা। দাড়ি তো একবারে মাশাআল্লাহ যে লাল, এত জোয়ান দেখা যায়। আমার আম্মু অসুস্থ হওয়ার পরে কইছি যে চাইছিলাম আপনার একটা বিয়া করাই দিতেন, যা যাচ্ছি সাইজনি করিস। একটা প্রেম আছে আমার আব্বার, এই প্রেম আছে দেখে তো আলহামদুলিল্লাহ এখন আল্লাহ বড় করছেন, এলে করলইল না মারহাবা কর। মনে করেন সভাপতি সাহেব আমার বাপ, উনি আমার লালন পালন করলেন, আমার খাওয়াইলেন, পড়াইলেন, বাঁচাইলেন, পড়ালেখা করাইয়া বড় বানাইছেন। এখন আমি কৃতজ্ঞতা হিসেবে আমার বাপের খেদমত করা দরকার না দরকার? এখন এবার আমারে কোন দায়িত্ব পালন করে নাই, জন্ম দিয়ে দিছে সাইরে, আমার খোঁজ খবর নেয় নাই, আমারে পড়ায় নাই, আমারে শিষ্টাচার আদব শিখায় নাই, খাওয়ায় নাই, দাওয়ায় নাই, কোনো কিছুই করে নাই, পড়ালেখা করায় নাই। আচ্ছা এরপরে কি আমি ওনার দায়িত্ব পালন করা দরকার না অদরকার? কিন্তু উনি যে আমার দায়িত্ব পালন করে নাই, আমি যদি ওনারে না খাওয়াই না পড়াই আমার কোনো কিছু আসে যায় না। কেন? কারণ হইল একটা মা বাবা সন্তান জন্ম দেয়, শুধু সন্তান বড় হইলে কামাই করে খাওয়াই বই জন্য না, সন্তান বড় হইলে তার খেদমত করব এই জন্য না। আর যদি এই জন্য হয়, মা বাবার কাজ হইল ওই সন্তানটারে এমন ভাবে গইরা তোলা যেন বৃদ্ধ বয়সে ওই মা বাপ সন্তানের কাছে অবহেলার পাত্র না হয়। তাইলে পানিওয়ালারা দোকানওয়ালারা 20 টাকা দিলে সে আমারে পানি দিবে। মা বাপ আমারে জন্ম দেওয়ার পর ওনাদের উপর শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত বাদ, শুধু শরীয়ত ইসলামের মৌলিক যে দায়িত্ব, ওনারা যদি ওই দায়িত্ব পালন করে তাইলে আমি ওনার খেদমত করব। আর নসেত ওনার কর্মই আমাকে কামা তাদিনু তুদান, ওনার কর্ম আমারে যেমন কর্ম তেমন ফল দিয়ে দিব। কেমন কেমন কেমন? আল্লাহর নবী বলেন, মহিলারা শোনে না পর্দার আড়ালে, এ দুনিয়ার মা বাবারা, কোন মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার দায়িত্ব শেষ হয়ে যায় না। নবী আমার বলে মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর একটা মা বাবার ওই সন্তানের উপরে 5টা দায়িত্ব, আবার কোন কোন হাদিসের মধ্যে নবী আমার বলে 6টা দায়িত্ব। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী বলেন না মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর কি কি দায়িত্ব? নবী আমার বলে 1 নাম্বার, কোন মা বাবা যখন কোন সন্তান জন্ম দিবে, ওই সন্তান জন্ম নেওয়ার পরে একটা মা বাবা তার সন্তানের ডান কানের মধ্যে আজান দিবে, ছেলে সন্তান হলে বাম কানে ইকামত দিবে। এটা হলো মা বাবার 1 নাম্বার মৌলিক দায়িত্ব। 2 নাম্বার, যখন কোন মা বাবা সন্তান জন্ম দিবে তার 2 নাম্বার দায়িত্ব হলো যখন 7 দিন অতিবাহিত হয়ে যাবে, 7 দিনের দিন সন্তানের মাথার চুলগুলা কামায়া দিবে, সন্তানের মাথার চুলগুলা মুন্ডায়া দিবে। 3 নাম্বার দায়িত্ব, যখন সন্তান জন্ম দিবে, সন্তান জন্ম দেওয়ার পরে ওই সন্তানের একটা সুন্দর নাম রেখে দিবে, একটা সুন্দর নাম রেখে দিবে। 4 নাম্বার দায়িত্ব, যখন কোন মা বাবা সন্তান জন্ম
জন্ম দিবে, মা বাপ যদি স্বাবলম্বী হয়, মা বাপ যদি যাকাত দেনেওয়ালা উপযুক্ত হয়, ওই মা বাবা ছেলে সন্তানের পক্ষ থেকে 2টা ছাগল বকরি অথবা মেয়ে সন্তানের পক্ষ থেকে 1টা ছাগল বকরি আল্লাহর রাস্তায় এটাকে আকিকা হিসেবে সদকা করে দিবে। বলে হুজুর কেন গো, কেন আমি সদকা করব, আকিকা দিব? বলে যখন ছাগলের গলার মধ্যে ছুরি চালায়া দম দেওয়া হয়, আমার আল্লাহ তাআলার ওই বান্দার আকিকা দেওয়ার কারণে ওই রক্তের সাথে বান্দার শরীরের রোগ বালা মুসিবত গুলা আমার আল্লাহ দূর করে দেয়। কষ্ট হইতেছে না? ওয়াজ বুঝতেছেন? আমার পরে তো আশিক হুজুর আসবে, সুন্দর ওয়াজ করে, একটু মহাব্বতে আমার তো শোনেন। বয়স কম তো, কিন্তু বয়স কম অনুযায়ী বুড়ো হয়ে গেছি। আমি আওয়াজের বয়স হিসাব করছি, 17 সাল থেকে ওয়াজ করলে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 কত হয়েছে? 10 বছর। আমি গাড়ি চড়তে চড়তে আমার মাথাটা ভিতর দিয়ে বুড়ো হয়ে গেছে। উঠে দিয়ে ধোয়ান খাবারটা ঠিক আছে। কালকে মাহফিল করছি মৌলভীবাজার যাচ্ছি মঙ্গল কইরা বাড়িতে সকাল 7টায়। ঘুমন 1টা পর্যন্ত, এই পর্যন্ত আর ঘুমাইছি না। আসরের পরে একটু আমার একটা মাহফিল ছিল, শেষ করে দিয়া এরপরে আবার আমার মাদ্রাসার একটু কাজ আছিল। আমারও তো শরীরে কুলান লাগবে, খুলায় না শরীর, পারিও না। কালকে মাহফিল নাসিরনগর, কিন্তু আজকে আমার 8টা মাইক দইনা দিছে, 9টা দেন অবশ্যই 85 দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ 8টা 50। কিন্তু আমি আমার কালকে পরীক্ষা, কামেল ফেকার ফাইনাল পরীক্ষা কালকে এবং লাস্ট পরীক্ষা। আমি আমার পরীক্ষা ভালাই দিয়ে আপনাদের এখানে আইছি, খুব কষ্ট হয়েছে। কিন্তু আসছি যে আপনারা যদি আমার কথাগুলো শোনেন, আমি হানতে তাই একটু পড়তে হইব। দিনে মাত্র 2 ঘন্টা পড়ছি, এ পড়া দিয়ে আমার কাম হইতো না, আমার আরেকটু পড়ার সময় আছে। তো আমি আপনাদের কাছে যদি কথাগুলো বলি, আপনারা যদি শোনেন মানেন, তাহলে লাভ হইব, ঠিক কি না? মানে আমার এই বয়সে আমার প্রেসার বেশি পড়ে যাচ্ছে। 6টা মাদ্রাসা চালাই, ধরে কয় না তো, আর অনেক তো একবার চোখ দিয়ে খায়ালাম মা 6টা। জিফুত কি জন্ম দিলইব না দায়িত্ব আছে? এ ফোলার আপনি দায়িত্ব পালন করছেন না, তো ফোলা ভাত না দিলে আপনি ফোলার লেগে বিচার বন, তো লাভ হইল কি? আপনি তো দায়িত্ব পালন করেন না। আপনি যে কর্ম করছেন ফোলার লেগে ভাতও দেয় না, ফিচে দিও ফিদি কথা কয় না। বলে হুজুর এলাই কি ফিরতে পারবো? জি না, সাবধান। মা বাবা দায়িত্ব পালন করুক আর না করুক, কোন সন্তান মা বাবার সাথে অসৎ ব্যবহার করা যাবে না। প্রিয় মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার উম্মতের দল শোনো, সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার 4 নাম্বার দায়িত্ব শুনলে, আবার 5 নাম্বার দায়িত্ব। নবীজি কোন দায়িত্ব আপনি বলেন? আল্লাহর নবী কয়, সন্তানটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, ওই মা বাবা যেন তার সন্তানকে কোরআন শিক্ষা দেয়। কোরআন শিক্ষা দেওয়ার কারণে ওই মা বাবার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে এমন সম্মানিত হয় আমার আল্লাহ তাআলা। সন্তান কোরআন শিক্ষা গ্রহণ করার কারণে সন্তানের যেমন দাম বাড়ায়া দেয়, ওই সন্তানের মা বাবার দামও তেমন বাড়ায়া দেয়। সন্তানের মা বাবা ময়দানে মাশরে নূরের পোশাক, নূরের টুপি পইরা ময়দানে মাশরে উত্তোলন হয়ে যায়। প্রিয় মুসলমান ইমানদার, এ চান্নাগের তরের বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, সন্তান তো জন্ম দিলা 2টা ছেলে 3টা মেয়ে, 1-2টা করে সন্তান জন্ম দিলা, কথা সত্য। তোমরা যারা দায়িত্ব পালন করো নাই, নাম রাখছো সত্য কথা, টিকা দাও নাই, চুল কামাইতে পারো নাই, দায়িত্বগুলা সুন্দরভাবে লালন পালন করতে পারো নাই। প্রিয় মুসলমান, একটা সন্তানের মা বাবা যদি ওই সন্তানকে কোরআন না শিক্ষা দেয়, ওই সন্তানটার কাল ময়দানে মাশরে প্রশ্ন করা হবে, ফুলসিরাতের পারে দাঁড় করায়া, এই সন্তান জবান দ্বারা কিরাআতুল কোরআন, তোমার জবান দ্বারা আল্লাহর কোরআন তেলাওয়াত করো। সন্তান ডাক দিয়া বলবে, রে হে দুনিয়ার মানুষ শুনো, হে ফেরেশতার দল শোনো,
আমার মা আমার আব্বা আমারে কোরআন শিখায় নাই, তো আমি শিখবো কেমনে? তখন ফেরেশতারা বলবে, এই সন্তানের মা, মনে করেন আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই, আমার মা বাপরে ডাক দেয়া হবে, এ শামীম দাদার আম্মা, শামীম দাদার আব্বা, আসো আসো গো, দুনিয়ার জমিনের মধ্যে থাইকা তুমি তোমার সন্তানকে কেন কোরআন শিক্ষা দাও নাই? তখন আমার মা আমার বাবা যদি বলে, দুনিয়ার ব্যস্ততায় থাকার কারণে আমি আমার সন্তানকে কোরআন শিখাইতে পারি নাই। হাই রে হাই, তখন আমার আব্বা জানকে ডাক দিয়া ওই ফুলসেরাতের মধ্যে লম্বা কইরা আমার আব্বা জানের হাতগুলাকে একবারে দেওয়া হবে, পাগুলাকে আরেকবারে দেওয়া হবে। কোন মা বাপ যদি তার সন্তানকে কোরআন শিক্ষা গ্রহণ না করায়, ওই সময় ওই সন্তান তার বাবার বুকটার ভিতরে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হবে, বুকটার মধ্যে পাড়া দিয়া। মুরব্বী সমাজ, যুব সমাজ, পর্দার অন্তরালের মা, তোমরা যারা তোমার সন্তানকে কোরআন শিখাও নাই, ইংলিশ মিডিয়ামে পড়া অসুবিধা নাই, বাংলা একাডেমিতে পড়া অসুবিধা নাই, তোমার সন্তানকে তুমি কিন্ডারগার্টেনে পড়াও, আমার কোনো অসুবিধা নাই। তবে আমার একটা আবদার, তুমি তোমার সন্তানটারে কমপক্ষে আল্লাহ তাআলার কোরআনটা শিখাইবা। যদি না শিখাও, যেই সন্তান তোমার গায়ে একবার পা লাগলে 2-3 বার সালাম করে, ওই সন্তান তোমার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হবে। এবার আপনারা বলেন, সন্তানের দায়িত্বগুলা মা বাবা জান্নাতে যাওয়ার জন্য পরিপূর্ণভাবে আদায় করার দরকার আছে না নাই? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে আসান। বলো, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার। ওরে একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআন মৃত্যু কালে। বলো, একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআন মৃত্যু কালে। হায়রে দূর হবে বিয়াদবে শয়তানে থাকবে রে ঈমান, দূর হবে বিয়াদবে শয়তানে থাকবে রে ঈমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলো, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে। বলো, একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে। দূর হবে বিয়াদবে শয়তান থাকবে রে ঈমান, দূর হবে বিয়াদবে শয়তানে থাকবে রে ঈমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন, জানে কবজের সময় তোমার। প্রিয় মুসলমান ইমানদার, শুনো, অন্তরের কান লাগা শুনো রে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, এই 5টা দায়িত্ব ছাড়া মা বাবার উপর সন্তানের আরো একটা দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর কি দায়িত্ব আছে? নবী আমার বলে, 2 নাম্বার 6 নাম্বার দায়িত্ব হলো, যখন একটা সন্তানের বয়স 7 বছর হয়ে যাবে, ওই 7 বছর হওয়ার পরে যেন সন্তানের মা বাবা তার নামাজের কথা বলে। এখন বাপে কেমনে ফুতের নামাজের কথা কইব? বাপে নিজে বেনামাজি, নিজে নামাজ পড়ে না। আপনারা কোন এমন মার্কা বাবা সমাজের মধ্যে আছে না নাই? তো তুমি নিজে নামাজ পড়ো না, সন্তানকে ইসলামপন্থী বানাও না, সন্তান কেমনে তোমার বাদ দিব? সন্তান শুধু গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, সন্তান টিভি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, সন্তান শুধু দুনিয়ার অপকপটে কাজ নিয়ে ব্যস্ত থাকে। ওই সন্তান তো তুমি বাপের কথা শুনবে না, তুমি বাপের মতো চলবে না, কোরআন সুন্নাহ মোতাবেক চলবে না। এই জন্য একটা সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, মা বাবা যেন সন্তানকে নামাজের কথা বলে। আর যখন ওই সন্তানের বয়স 10 বছর হয়ে যায়, মা বাবা যেন সন্তানকে নামাজের জন্য প্রহার করে, নামাজ যদি না পড়ে যেন আঘাত করে। নবী গো, কেন কেন কেন? বলে, মা বাবার নৈতিক আর মৌলিক দায়িত্বের মধ্যে সন্তানকে নামাজ
সন্তানকে নামাজি বানানো এটা মা বাবার দায়িত্ব রে। কোরআন হাদিস শিখনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা একটা সন্তান কোনোদিন তার মা বাপরে কষ্ট দিতে পারে না, মা বাবার কলিজাতে আঘাত দিতে পারে না, মা বাবার মনে কষ্ট দিতে পারে না, মা বাবার কথা না শুনতে পারে না। এখানে যে ছোট ছোট বাচ্চারা আছো, এখানে যে যুবক ভাইরা আছো, আমরা অনেকেই আছি মা বাপ মাঝে মাঝে আমাদেরকে কোনো কাজের কথা বললে আমরা পারতাম না বলে মা বাবার কাজটার অবহেলা করি। খোদা কি কসম করে বলি, জীবন ধ্বংস, তোমার জীবন ধ্বংস। এই জীবনের কোনো দাম নাই যে সন্তান দিয়া মা বাবার কোনো উপকারে আসে না। আল্লাহর নবী কয় ওই ব্যক্তির কপাল মন্দ, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি কপাল পোড়া। নবী গো কারে আপনি তিনবার বললেন কপাল পোড়া? আমার নবী কয় দুনিয়ার জমিনে যেই ব্যক্তি তার মা বাপরে জীবিত পাইল, আল্লাহর জান্নাত ওই ব্যক্তি কামাই করে নিতে পারল না, ওই ব্যক্তির মতো কপাল পোড়ার কেউ না। আমার নবী ডাক দিয়া কই উম্মতের দলেরা, শুধু কপাল পোড়া না, মন্দ কপাল না, জাননি রে উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে একটা মার কত সম্মান, একটা মার কত ইজ্জত, একটা মার কত তাজিম, একটা বাবার কত সম্মান। নবী গো কেমন সম্মান? নবী আমার বলে একটা মার এত সম্মান আল্লাহ দিছে রে। আমি নবী বললাম তুমি যদি তোমার আম্মা জানের কদমের মধ্যে চুমা দাও, তুমি তো তোমার মার পায়ে চুমা দিলা না, স্বয়ং তুমি আল্লাহ জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দিলা। এই জন্য তো আশেক সুরে সুরে লেখে, আরে বাবারে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বলেন না বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মা যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। মা বাবার খেদমত করবে দূরের কথা, ভাতই দেয় না। মা বাবার খেদমত করবে দূরের কথা, বউয়ের কথা শুই না কামতে কাইয়া মা বাপরে দেয় নগদ ধমকায়। মা বাবার কথা শুনবে দূরের কথা, খেদমত করবে দূরের কথা, ভাইয়ের বউয়ের লগে ঝগড়া করে মা বাপরে জুদা করে দেয়। প্রিয় চান্নাগের চরের মানুষ, যুব সমাজ, তোমরা যারা তোমাদের মা বাবার কথা শোনো না, মা বাবার আদেশ মানো না, মা বাবার হুকুম মানো না, মা বাপরে ধমক দাও, মা বাপরে বাদ দাও না, মা বাপরে জুদা করে দাও, মা বাপরে খাওয়ানি নিয়ে এলাকায় বিচারও বসে। হ্যাঁ বুঝলা গেছে মার ফাইন নিচে জান্নাত। হ্যাঁ বুঝলা গেছে চামড়া কাটতে বাপের জুতা বানাই দিলে আর দুধের ঋণ পরিশোধ হবে না। জান্নাতের চাবি আমার মা, আমাগো জান্নাতের চাবি আমার মা। 237টা মাহফিল করছি এবছর। 237 মাহফিলের আমার মনে হয় 200-200-র উপরে মাহফিলে শুধু সাবজেক্ট মা বাবা। কি লাগা? ওই আমি এক ওয়াজের ভিতর মা বাবার ওয়াজ করতে গিয়ে কাঁদছি। আমি হেফুত মা বাবার মার প্রস্তাব পাইকারা করছি। আমি শেফুত মাত্র 8 মাসে আমার মাল লাগিয়া 8.5 লাখ টাকা খরচ করে লেছি। আমি শেফুত মা অসুস্থ হওয়ার পরে 2 মাস 11 দিন যে বিছনায় এখানে আমি ঘুমাই, এখানে 1 মিনিটের জন্য ফিট লাগাই নাই। আমি সেই ছেলে ডাক্তারে যে কইছি আমার মাটা অসুস্থ, 10-15 লাখ লাগলে লয়ে যান, আমার মারে হাঁটার ব্যবস্থা করে দেন।
ডাক্তারে কইছে এখন হাঁটতে পারলে তো টাকা দিয়ে যদি আটানো যাইতো অপারেশনের পরের দিনে হাঁটতো। আমি নিয়ত করছি আল্লাহ এই 10-15 লাখ রাইখা দিলাম, মা যেদিন লাঠি ছাড়া হাঁটবো এদিন আম্মার মক্কা মদিনা যাব হজ করতে। আমি এগুলো সুরে সুরের জন্য মানুষকে বলি, বুঝাই। আর এটার একটা প্রমাণ ওই তিতাস এলাকায় আছে, একটা না কয়েকটা আছে। তিতাস তো প্রতি বছরে মিনিমাম 10-12টা মাহফিল করি, কয়েকটা প্রমাণ আছে যে ফলা শুধু মারে কষ্ট দিয়া পর রাতকে দে হাত ধরে পড়ে রইছে, সকাল পর্যন্ত খাওয়া ছাড়ছে না। তুমি কোটি টাকা কামাই করতে আর মার মনে কষ্ট দিছো, এই টাকা দিয়ে শান্তি আসবে না। খোদা কি ঠিক জান্নাতের চাবি আমার মা আমাগো, জান্নাতের চাবি আমার মা বলো, জান্নাতের চাবি আমার মা আমাগো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, কোনা মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না বলো, চাচি জেদি মায়ের মতো না মাগো, জান্নাতের চাবি আমার মা বলো, জান্নাতের চাবি আমার মা আমাগো, জান্নাতের চাবি আমার মা। ওরে ছেলে যদি যায় মারা বিদেশের বাড়িতে, পশু পাখি জানার আগে জানে মায়ের মনেতে, পশু পাখি জানার আগে জানে মায়ের মনেতে, সেই মায়ের মনে কবু কষ্ট দিও না বলো, সেই মা বাবার মনে কবু কষ্ট দিও না, জান্নাতের চাবি আমার আমাগো, জান্নাতের চাবি আমার মা বলো, জান্নাতের চাবি আমার মা আমাগো, জান্নাতের চাবি আমার মা। এই আমার এই চান্নাগের চরের বাবা, পদ্মার অন্তরালের মা, কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, মা বাপরে জুদা করে দিয়া থাকো, মা বাবার কলিজাতে আঘাত দিয়া থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি শামীম দাদার জিহ্বা দিয়া তোমার পাও আমি পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুলাতে ধরবা, ধরে বলবা মা গো আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন, ধরে বলবা বাবা গো আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইর না। আরে মাপ চাইবো দূরের কথা, এখানে এমন অনেক সন্তান বসে আছে, হুজুর 2 ঈদের সময় মা বাবার পা ছুঁয়ে সালামি তো করি না, আমি সালাম করি না, মাপ চাইবো কেমনে? আরে শুধু মাপ চাওয়া না, আমি মাঝে মাঝে সুযোগ পাইলে আমি আমার মায়ের পায়ে চুমা দিই, আমি আমার বাপের পায়ে চুমা দিই। হুজুর শিরিক কি হবে না? না না শিরিক হবে না। বলে কেন কেন গো? আমার নবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছে, নবীজির অসংখ্য সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসা, নবীজির কাছে তাদের ইচ্ছার আবেগগুলা প্রকাশ করতেছে। একজন সাহাবী হাত তুলে কই ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন মদিনা থেকে আবার মক্কায় যাবেন, আপনি নবীর সাথে আমারে আপনি মক্কায় নিয়ে যাবেন। নবী আমার ডাক দিয়া পাই, এ নবী অন্য কোনো কিছু চাও নাই, শুধু চাইছো রে তুমি আমি নবীর সাথে মক্কায় যাইবা। যাও তোমার দরখাস্ত কবুল করা হইল, যাও তোমার দরখাস্ত কবুল করা হইল। যখন দরখাস্ত কবুল করছে রে, অল্প কিছুদিন পরে আমার নবী মক্কার উদ্দেশ্যে রওনা করলেন, কিন্তু সাথে ওই সাহাবী
সাহাবীটারে নেয় নাই। কে জানি একজন ওই সাহাবীর সামনে দেয়া দৌড়াইয়া ডাক দিয়া কয়ে, কিরে সাহাবী, আমার নবী না বলছে তোমারে মক্কায় যাওয়ার সময় নবীর সাথী বানায় নিয়ে যাবে। এখন তো নবী একা একা মক্কায় চলে যায়, তোমার তো সাথে নিয়ে যায় না। ওই সাহাবী দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যে দাঁড়ায়া ডাক দিয়ে বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। নবী গো আমি কি আপনার সাথে কোনো অন্যায় করেছি যেই কারণে আপনি আমারে আপনার সাথে মক্কায় নিয়ে যান না? আপনি না বলছেন আপনার সাথী বানায়া আমারে মক্কায় নিয়ে যাবেন। নবী আমার কয়ে দাবি আজকে কয়দিন হয়ে যায় তুমি মদিনা শরীফে আসো না? ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আমার আম্মা অসুস্থ। আমার নবী কয় আমি সেই খবর জানি, জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয় সেই খবর জানি রে, এই জন্যই তো আমি তোমারে ছাড়া মক্কায় চলে যাই, তুমি তোমার মায়ের খেদমত করো। সাহাবী ডাক দিয়া কয়, নবী গো মক্কা তো আল্লাহর ঘর, আমি কি আমার মার চাইতে মক্কারে বেশি প্রাধান্য দিব না? আমার মার চাইতে কি মক্কার দাম, আমার মক্কার চাইতে কি আমার মার দাম বেশি নাকি? আমার নবী ডাক দিয়া কয়, এ সাহাবী রে তুমি কেন মক্কায় যাইবা? নবী জিজ্ঞাসা মক্কায় যাবে কেন? সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূল লাঠি দে বেটা, লাঠি আমি জি লাগবো দেও লাইরো না। কষ্ট হইতেছে আপনারা? ওয়াজ কি বুঝতেছেন? ওয়াজ বুঝলে ওয়াজ যথেষ্ট হবে। শুনেন, আল্লাহ কবুল করেন আপনাদেরকে, আমিন কর। মাইক ভালা, আমার কণ্ঠে আজকে জোর নাই, দোয়া করি তোমার জন্য। খুব সুন্দর সাউন্ড, আসলে মাইক ভালো। আমি গত 7 দিন কষ্ট করে ওয়াজ করতে পারি। গত 19 তারিখে আমি মাহফিলই করতে পারিনি। ওই 18 তারিখে আশিকি হুজুরের পরে মাইক ধরছিলাম যে ওই যে ইয়াতে কি জানো এটা যমুনা কসবা, এই গভীর রাত আমি দেখছি হুজুরই কাঁপতাছে। একবারে খোলামেলা জায়গাতে আলোচনা হয়েছে তো আমি 1:30টায় দইরা ওই 3:30টায় ছাড়ছি। এই ছাড়ার কারণে আমার ঠান্ডা লাগছে, আবার আইসে ঘুমাইতে পারি নাই। এরপরের দিন আমার পরীক্ষা ছিল, এই পরীক্ষা থাকার কারণে আমার শরীর অসুস্থ হয়ে গেছে। আমি আর পরের দিন ইয়া করতে পারিনি, মাহফিল করতে পারিনি, গলা দিয়ে কথা আসে। আপনারা যারা আসছেন এখানে আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন। আমি আসলে এবছর এই সাইডে মাহফিল খুব কম দিতে পারছি, যা দিছি এইগুলার উপরে আমি চেষ্টা করতেছি দুই একটা জায়গায় কিছু কথা বলতে। তা আমার এলেম যতটুকু এলেম অনুযায়ী কথা বলতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। বিশেষ করে আমার অনেক ভক্ত মহিলারাও আসছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা আসছে, আপনারাও মনোযোগ দিয়ে শুনেন। আপনারা যা করেন মা বাবার পাটার কাছে ছোট হয়ে যায়। দুনিয়ার যে জায়গায় যত বড় নেতাগিরি দেখান, আপনার ছোটরা যেন মা বাবার পায়ের কাছে হয়। গত 20 তারিখে আমার এক মাহফিল কুমিল্লা পালপাড়াতে বাবুর বাজার, ওইখানে এক আওয়ামী লীগের নেতাই, আমি আপনাদের কাছে বলতেছি শুধু দেখেন, এই এলাকা থেকে ভাগা লাগে না, কারণ ভালো মানুষ এলাকাতে ভালো কাজ করছে, এই জন্য ভাগা লাগে না। এলাকার মানুষ তারা এখনো পছন্দ করে। এর আম্মা ওসিয়ত করছে হস্তে কাইয়া যে পুত্রে এই যে ফোলাটা ওয়াজ করে শামীম রেজা, দেখছস নি কত সুন্দর ওয়াজ করে, পুত্রে আমি যদি মরে যাই ফোলাটা দিয়ে আমার জানাজাটা পড়ে। উনি ওসিয়ত করছে, আর ওই ফুলা মাশাআল্লাহ দিনে সুলাইমান নাম, উনি ওনার আম্মার ওয়াদা রাখতে যে এলাকার মাহফিলে কইছে হুজুর আপনি আধা ঘন্টা সময় দিলেও চলবে। আমি যে ওয়াজ আমি কইছি আপনি কিন্তু আমারে টাকা দিয়ে আর আপনার ক্ষমতা জোর আনেন নাই, আপনি যে আপনার মার প্রেমে পাগল হইয়া আমার দাওয়াত দিয়ে না আপনার টাকা দিতেছেন, আমি কিন্তু বুঝছি বিষয়টা। ও হুজুর জি যা লাগে তা দিমু, আরো বেশি লাগলে বেশিও দিমু, তবে আমার মার ওসিয়ত হলে আপনি আমার মার জানাজাটা পড়াইতেন। এমন বাংলাদেশে বহুত জায়গায় বহুত পুরুষ মহিলাদের ওসিয়ত আছে, শুধু শামীম দাদা মা বাবার ওয়াজ করে আর শামীম দাদা তার জানাজা পড়ায়, এমন বহু জায়গার ওসিয়ত আছে। তবে আমি আপনাদের কাছে যে কথাগুলো বলতেছি কে লেগে জানেন? দুনিয়ার নেতা, দুনিয়ার রাজা, দুনিয়ার বাদশা, দামি বাড়ি দামি বিল্ডিং এর মালিক মা বাপরে বাদ দেয় না, খোদার কসম তার টাকা পয়সা বাথরুমের ময়লার চাইতে নিকৃষ্ট।
আর দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি রিকশা চালায়, খেতে কাম করে, মেতর, মুসি, সুইপার, হের আম্মারে খেদমত করে, আব্বারে কষ্ট দেয় না। এই ফুল আমার মাথার উপরে থাকবে। কারণ কি? কারণ হের আম্মারে কষ্ট দেয় না, আব্বারে কষ্ট দেয় না, একটা সেজদা দিলে কবুল হয়। আর মা বাবারে কষ্ট দেয়, খোদার কসম হে সারা জীবন নফল নামাজ পড়লে, মক্কার করে যায় হজ করলে, হাজরে আসওয়াদে 70 বার চুমা দিলে কাজ হবে না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। তাহলে এই কথাগুলো মনে থাকবে। আমার নবীজি জিগাই, তুমি মক্কায় যাইবা কেন? সুবহানাল্লাহ কোন? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমার লাগে ভালো, আমি বাচ্চা যাবো। প্রিয় মুসলমান, আল্লাহর ওই বান্দা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করেছিলাম মক্কা যদি বিজয় হয় আমি মক্কার ঘরের সামনে যায়া মক্কার চৌকাঠটার মধ্যে চুমা দিমু। মারহাবা কন্যা নবী গো, আমি এই জন্য মক্কায় যাইতাম। আমার নবী কয়, সাহাবী, বাড়িতে তোমার মা এখনো জীবিত, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যাও, বাড়িতে যাইয়া তোমার মায়ের পাতার মধ্যে চুমা দাও রে। ওই মায়ের পায়ে চুমা দিতে বলি নাই গো নবী, আমি মক্কার কাবা ঘরের চৌকাঠের মধ্যে চুমা দেওয়ার কথা বলছি। আমার নবী ডাক দিয়া কয়, জগতের মানুষ, আরে কাবা ঘরের চৌকাঠ না রে, চৌকাঠ না। আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দেয়া যায়, একটা গ্যারান্টি দেয়া যায়। যদি আগামী কালকে এলাকার কোন মুরব্বী বলে, হ্যাঁ শামিম দাদার ওয়াজ শুই না, আমার সন্তান বাড়িতে আইসা আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। চান্নাগের চরের যুব সমাজ, কোনদিন মা বাবার সাথে অন্যায় করছো কিনা জানি না, অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরবা। আম্মা আব্বার পায়ে ধরলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। আপনারা বলেন, ইজ্জত বাড়াইয়া দেওয়ার মালিক একজন, তিনি কি? আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাওয়া, আম্মা আব্বার পায়ে চুমা দেওয়ার কারণে আল্লাহ আমার অল্প বয়সে বক্তা বানাইছে, আল্লাহ আমার দিয়ে অল্প বয়সে 6টা মাদ্রাসা করাইছে, আল্লাহ আমার দিয়া দিনের খেদমত করাইতেছে। প্রিয় মুসলমান ইমানদার রে, প্রিয় মুসলমান, শোনো শোনো শোনো, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমবে না, ততক্ষণ পৌঁছাইরো না যতক্ষণ মা বাবা বলছে মাফ করে দিছি। আরেকটা কথা তোমাদের কাছে আবদার করি, আমি জানি না অনেকে চিন্তা করতেছে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? জানি না রে, কোন সন্তান রে তার আব্বা রক্ত পানি কইরা মানুষ করে দিয়া আব্বা জান এখন কবরের বাসিন্দা, ওই সন্তান কিন্তু তার বাপরে বাপ কইয়া ডাকতে পারে না। আব্বা সিরা লুঙ্গি পরছে, সিরা জুতা পরছে, এখন ওই সন্তানের কাছে লাখ লাখ টাকা আছে, কিন্তু আব্বা জান রে একটা 500 টাকা দিয়ে কিনা লুঙ্গি পরাইতে পারে না। পরাইব কেমনে? বাবা তো কবরের বাসিন্দা। প্রিয় মুসলমান ইমানদার, ও নবীর উম্মত, অনেক সন্তানেরা বসছে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এই সন্তান, মাপ চাওয়ার মতো কোনো সুযোগ তোমার নাই। আম্মা আব্বা যদি কবরে থাকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আম্মা আব্বার জন্য শুধু দোয়া করবা। আল্লাহর নবী কয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে যদি ওই সন্তান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। তোমার সন্তান তোমার মা, ও সন্তান তোমার মা বড় কষ্ট করে তোমার মানুষ করছি, আগে একবেলা খানা না খাইলে মা বারবার কানের কাছে বলতো, সন্তান খানা দি খাইছো না, পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে।
এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবারও জিজ্ঞাসা করে না। জিজ্ঞাসা করবো কে? মা তো কবরে। এ সন্তান, তোমার কাছে টাকার অভাব নাই, মা বাপরে তো একটা লোকমা খানা খাওয়াইতে পারো না, খাওয়াইবা কেমনে? মা বাপ কবরে। চিন্তা করে দেখো রে সন্তান, মা বাপ যদি বাইসা থাকতো, যদি মা বাপরে প্রতি মাসে ভাত খাওয়াইতা, খাওয়ান খোরাক বাবদ তো তোমার 2000 টাকা যদি মাসে লাগতো, এক বছরে 24,000 টাকা লাগতো। মা বাপ তোমার কাছে টাকা পয়সা চায় না, কবরে থেকে শুধু দোয়া চায়। তোমার মা বাবা লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, ওই জায়গা যদি না দিয়া যাইতো, যদি তুমি ভাড়া থাকতা, প্রতি মাসে 5,000 করে ভাড়া দিতা, তাহলে 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। এত টাকার কথা বলি না, যদি তোমার আব্বা বাইচা থাকতো, প্রতি মাসে 1000 টাকা হাত খরচ দিতা। সন্তানদের দৈনিক 50 টাকা বাপরে হাত খরচ দিলে প্রতি মাসের মধ্যে 1500 টাকা লাগতো। এক বছরে 1500 টাকা করে যদি হিসাব করো, বহু টাকা তোমার লাইগা যাইতো। আমি এত টাকা চাইবো না। একটা সন্তান শুধু হাতটা বাড়ায় বলবা, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আশিকে হুজুর চলে আসবে, তার আগে আমি একজন আমার আম্মা আব্বারে মোহাব্বত কইরা এই চান্নাগের চর এলাকার উত্তরপাড়া কাশীপুর বাইতুল নূর জামে মসজিদের এই জান্নাতের বাগান মাহফিলে মসজিদের জন্য আমি দান করে দিব 20,000 টাকা। একটা সন্তান যদি থাকে 20,000 টাকা আম্মারে মোহাব্বত করে দান করবা, আব্বারে মোহাব্বত করে দান করবা। আব্বা আম্মা বেঁচে থাকলে প্রতি মাসে যদি 1,000-2,000 করে খরচ করতা, 12 মাসে এমনি 20-30,000 টাকা লাগতো। একজন সন্তান নিয়ে হাতটা বাড়াইয়া বলবা, 20,000 টাকা দিবা, আম্মারে ভালোবাসা, আব্বারে ভালোবাসা, তার জন্য কাজ করে দোয়া করা হবে। 20,000 পারবে না, 10,000 দিবে একজন যদি থাকে, হাতটা বাড়াইবে। কে দিবে? একজন। আল্লাহর রাস্তে দেওয়ার মতো আছেন নাকি? 10,000 টাকা। আপনারা না ইয়া তো দেখলাম মোটরভি না, বাড়ি কোথায়? বাড়ি বন্দরামপুর, দান করে সামনাগের। কি করেন আপনি? আমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে নাও। আমার সোহেল ভাইয়ের আব্বাজান কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। দরজাটা খুলতে কে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। আল্লাহ আমার সোহেল ভাইয়ের আব্বা জান নাই, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। এরপরে কে দিবে? 2 নাম্বার, আমার সোহেল ভাইয়ের মতো এই মসজিদের জন্য 10,000 টাকা দেওয়ার মতো আছেন নাকি? 2 নাম্বার 10,000 টাকা দিবে, পারলে নগদ দিবে, না পারলে 2 মাস পরে দিবে, না পারলে 5 মাস পরে দিবে, না পারলে 1 বছর পরে দিব। 10,000 দিবে। 2 নাম্বার আছেন নাকি কোন দন্য মায়ের দন্য সন্তান, দন্য বাবার দন্য সন্তান? সবে আমার সাথে পড়েন কালিমে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা তয়্যিবার ভালোবাসা কার কার আছে? একটু ডান হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে। এই কালিমা মুকবুল মিয়া কো মারহাবা, নারাই তাকবীর, নারাই রিসালাত। আল্লাহ কবুল করে, মঞ্জুর করা। মুকবুল মিয়া পোলাটায় জাফানে 10,000 টাকা কম হয়ে জায়গা, কারণ জাফানি টিহার বড় দাম আছে। হ্যাঁ টিহারও দিতেছেন? আরে এটা তো গাছ লাগাইতেছি, তারপরে আইবো খালি সিরা সিরা খাইবা গাছের থেকে। আল্লাহ কবুল করে, মঞ্জুর করুন। জনাব মোহাম্মদ মকবুল মিয়া উনি দান করে দিবে 10,000 টাকা। ওনার সন্তান মোহাম্মদ শাহিন আলম ভাই আছেন প্রবাসে জাপানে। আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। মকবুল মিয়ার কামাই রুজি, ব্যবসা বাণিজ্য, কাজকর্মে বরকত দাও, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। ওনার সন্তানকে সহি সালামতে জাপানের বাড়িতে কবুল করো, জোরে কোন আমিন। এই কালিমা তয়্যিবারে
সবাই আমরা ভালোবাসি কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে হরফ লাগে 24টা। আমি 24 জন মানুষ চাইবো যারা 5000 করে টাকা দিবে আল্লাহর ঘর মসজিদের জন্য। আব্বাজি এক নম্বরে কে দিবে 5000 টাকা? হাত মারহাবা, নারায়ে তাকবীর। হুজুর নাম কি? হ্যাঁ, উনার নাম মুখ বলেছেন। বাড়ি কে? কান্নাগের চর, গোপালপুর। কোন দিকে? আমার মনে হয় একটা মাহফিলে লেগে 7 তারিখ মনে কল দিছিল নাকি? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। গোপালপুর নিবাসী জনাব মকবুল হোসেন সাহেব দান করে 5000 টাকা। আল্লাহ আমার মকবুল মিয়ারে তুমি কবুল করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকে বরকত দাও, মনের নেক আশাগুলো পূরণ করো। বড় ভাই নাম কি? ফয়সাল ফরাজি, সামনাগেশ্বর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ ফয়সাল ফরাজি সাহেব চান্নাগেশ্বর নিবাসী দান করে দেয় 5000 টাকা। আল্লাহ ফয়সাল ফরাজি ভাইয়ের মনের আশা পূরণ করো। আল্লাহ ধন্য মায়ের ধন্য সন্তান হিসেবে কবুল করো, কোন আমিন। এরপরে 3 নাম্বার কে দিবে? মারহাবা, নাগের চরের রফিক ভাই দান করবো 5000 টাকা। আল্লাহ রফিক মিয়ারে কবুল করে নাও, মঞ্জুর করে নাও, বংশের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দা রফিক মিয়া যে আশা করে দান করে আশা পূরণ করো, জোরে জোরে কোন আমিন। 4 নম্বরে কে দান করবে 5000 টাকা? পারলে নগদ, না পারলে 2 মাস, না পারলে 5 মাস, না পারলে 1 বছর পরে দিব 5000। কই আতর আপনাদেরকে একটা দাওয়াত দেই। আগামী 29শে জানুয়ারি কুমিল্লার শাহপুর দরবার শরীফে হযরতে আলা হযরত মুর্শিদ শাহ সুফি আব্দুস সুবহান আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি এবং ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির নূরানি উরুস মুবারক। আপনারা সবাই সবান্ধবে যাবেন, তবে মহিলা যাওয়া নিষেধ, কারণ পর্দার খেলাফ হয়, এজন্য মহিলা যাইতে পারবে না। আগামী 29শে জানুয়ারি কুমিল্লা শাহপুর দরবারে উরুস মুবারকে আপনাদের সবাইকে বর্তমান পীর সাহেব হুজুর শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকা পীর সাহেব হুজুর কেবলার পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে। আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ। ওই জায়গার ভিতরে নারী পুরুষ একসাথে থাকে না, পুরুষ মানুষ পুরুষের মতো উরুসে যায় এবং সারা রাত ওয়াজ মাহফিল ও জিকির আজকার হয়। আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ। জিকির আজকারের পরে তাবারুক নিয়া শৃঙ্খলাবদ্ধভাবে আসতে পারেন। সুন্দর একটা দরবার সেটা। আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি। আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া। ওরে তোমরা রে দুয়ার মাঝে শরীক, তোমরা রে দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি। আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিনী জামা কাপড় সবই নিবা রে খুলিয়া। ওরে সাদা মার্কিন কাপড় আমায়, সাদা মার্কিন কাপড় আমায় দিবারে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে